আসসালামু আলাইকুম গাইস। এই সেই ম্যাচ যেখানে আমরা ডাবল ভিক্টর গেম প্লে করবো, যেখানে আমরা মাস্টার থাকা অবস্থা মিষ্টি। তো আমরা কিন্তু ক্লুক টাওয়ার নেমে যাই আমাদের ডাবল ভিক্টর দিয়ে গেম প্লে করার জন্য প্রথমে। পরে এখানে আমরা একে পাই, তারপর আমাদের ঘরের ভিতরে ঢুকে আমরা ট্রোগান পেয়ে যাই, কিন্তু আমাদের লাগবে ডাবল ভিক্টর। চলো আবার খোঁজা যাক। কিন্তু ও ভাই, প্রথমেই পেয়ে গিয়েছি ডাবল ভিক্টর। তো এখন কিন্তু আমরা একটা ল্যান্ডম্যান বসে আর নিচে দেখতেছিলাম, পরে দেখি এখানে এনিমি ল্যান্ডম্যান ফাটায়, আমি ওকে মেরে দিয়েছি। এটাই অবশ্য, হা হা হা। তারপর কিন্তু আমি আবার ল্যান্ডম্যান বসে এনিমি না পেয়ে ফ্যাক্টরিতে চলে আসি। এখানে একটা এনিমিকে দেখি, ওকে গুলি করতে যাবই, তখনই ও সেন্টিনিও দিয়ে আবার ফ্যাক্টরি ছাদের উপরে উঠতে পড়ে। তারপর ওকে না মারতে পারে পেরে আমরা চলে যাই আর্সেনাল লুট করতে। আর্সেনাল লুট করছি আমাদের ভেজ ও বিভিন্ন এমোর জন্য ভিতরে। তারপর কিন্তু আমরা আর্সেনাল লুট করে চলে আসি পিকে প্লেয়ার খোঁজার জন্য। পিকে এই জায়গায় হচ্ছে এই আসল ফাইটটা এই ভিডিওর। তো দেখো, আমি প্রথম একটা প্লেয়ারকে মেরে দিয়ে এখানে মানে ওকে মারিও, পরে ও ডাউন হয়ে যায় কারণ ওর কাছে সুই ছিল। তারপর ওরকে মারার সাথে সাথে আরও একটা প্লেয়ার এসে পরে ওকেও মেরে দিই, ওর কাছেও শুয়েছিল। তো সুজি করতে পাই ভাই। তারপর এখানে কিন্তু আমি মেডি করছিলাম, মেডি করে আরও প্লেয়ার খুঁজছিলাম। পরে আমি সোজা উপরের দিকে চলে যাই। উপরে গিয়ে কিন্তু একটা ফুল প্লেয়ারকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিই, কিন্তু ও প্যাক করে নেয়। আমি ঘুরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ওই পাশ দিয়ে গিয়েও দেখি ছেলেটি প্যাক করে নিয়েছে। তারপর আরও ওইখানে কিন্তু অনেক প্লেয়ার থাকার কারণে আরও প্লেয়ার ওকে জ্বালাতন করেছিল। তারপর কিন্তু আমি এখানে একটাকে আন্তাজি মেরে কিল পেয়ে যাই। তারপর আমি আরও কিলের জন্য নিচে যেতে থাকি, দেখি এখানে ব্যাক করে রয়েছে। আমি এটা মারার সাথে সাথে ডাউন হয়, কিন্তু আরেকটাই নেমে আমার কিলটি চুরি করে নেয়। তারপর কিন্তু আমার খুব খারাপ লাগছে যে ও কেন কিল চুরি করলো তাকে। তারপর কিন্তু আমি ওকেও মেরে এই পুরো জায়গা সব এনিমিকে আমি একাই ক্লিয়ার করে দিই। মনে এই জায়গায় আমি এখন কিং। তারপর কিন্তু আমি ভিক্টর নিয়ে রাজত্ব করতে করতে আরেকটা সিঙ্গেল প্লেয়ারের সামনে এসে পড়ি। প্লেয়ারটাকে কিন্তু খুব অত্যাচার করে আমি মেরে দিয়েছি, এই দেখো। তারপরও কিন্তু আমি আরেকটা ঘরের উপরে এসে পড়ি। এখানে দেখছি কে নেমে ওকে ফুল ড্যামেজ করে দেওয়ার পরও ও কিন্তু এখানে ওয়াল ফালিয়ে কভার নিয়ে নিয়েছে। আর আমি এখানে একটু ড্যামেজ হওয়ার কারণে আমি ওয়েডি করা শুরু করে দিয়েছিলাম। একটু পর ওর সবগুলো ওয়াল ফাটানোর পর ও দেখি যে ওই প্লেয়ারটা এখানে রাইডার মানে মাকড়সা ক্যারেক্টার ছেড়ে রেখেছিল, যাতে আমি ধরা পড়ে যাই। তারপরও কিন্তু প্লেয়ারটি আমার সাথে পারে না। দেখো, প্লেয়ারটাকে কিন্তু আমি খুব বাজেভাবে মেরে দিই। তারপর আমি এখানে ওয়াল করে এখানে কিন্তু আমাকে একটা প্লেয়ার ডাউন করে দিয়েছিল, একে হেডশট মেরে। আমার হেলমেটের অবস্থা দেখেই বুঝতে পারবে তোমরা। আমি কিন্তু এখানে মেডি করে নিস। তো তারপর কিন্তু আমি এখানে নিচে এসে আরেকটি প্লেয়ারকে মেরে দিই, কিন্তু ওই প্লেয়ারকে যেই আরেকটি প্লেয়ার মারছিল ওর কাছে আমি চলে যাই ওকে মারার জন্য। ওকে কিন্তু আমি এই মাকড়সা ক্যারেক্টার দিয়ে আটকে দিই, তারপর ওকে ডাবল ভিক্টর দিয়ে আমি মেরে দিই। কিন্তু সবচেয়ে প্রশ্নের কথাটি হচ্ছে লাস্ট প্লেয়ারটি কোথায়। এখানে কিন্তু আমি কোনো কাটঝাট করব না, মানে করলেও খুব কম করব, কারণ তোমাদেরকে দেখাই লাস্ট প্লেয়ার নেই। তো ওই প্লেয়ারটি কোথায় হয়তো বা তোমরা যারা এই জিনিসটি জানো তোমরা হয়তো এক পর্যন্ত বুঝে গিয়েছো, আর জানো না তাদের জন্য বলছি প্লেয়ারটি হচ্ছে মাটির নিচে। আর আমিও কিন্তু এই মাটির নিচে যেতে পারি। তোমাদের যদি টিপস অ্যান্ড টিপস লাগে আমাকে বলতে পারো। দেখো, আমি মাস্টার লবিতে থাকা অবস্থায় 9 কিল করেও বুইয়াটা পেলাম না, সে মাটির নিচ থেকে বুইয়া এনে ফেললো। তোমাদের যদি টিপস অ্যান্ড টিপসটি লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলতে পারো, আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব। তো দেখো, আমি এখানে মরে গিয়েছি।